ভাইয়ের বিয়ের ভিডিও তো অনেক হলো, চলো আজকে ভাইয়ের রিসেপশনের মেনুতে কী কী ছিল সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো প্রথমেই স্টার্টারে ছিল কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন, ছিল চিকেন পাকোড়া, ছিল মোমো, ফুচকা, কফি, পান। উফ, বলতে বলতেই হাঁপিয়ে গেলাম। তো তারপরে খাবার টেবিলে বসে পড়লাম, আর টেবিলে বসার সঙ্গে সঙ্গেই চলে এলো হাতে মেনু কার্ড। আর দি তাস ক্যাটারার নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, কারণ আইবুড়ো ভাত থেকে শুরু করে পরপর প্রতিদিনই দুপুরবেলা আমাদের বাড়িতে যেভাবে খাবার সার্ভ করেছে, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। আর তারপরে পাতে ডিশ পড়তেই পড়ে গেল গরম গরম ফিশ ফ্রাই, যেটা খেতে কিনা দুর্দান্ত ছিল। আর ফিশ ফ্রাইটা খেতে না খেতেই পাতে পড়ে গেল বেবি নান, আর বেবি নানের সঙ্গে খাওয়ার জন্য চলে এলো চানা মশলা। আর আমি কিন্তু খেতে একটুখানি লেট করি, সেই জন্য আমি একটা না খেতে খেতে আমার পাতটা কেমন অগোছালো হয়ে পড়ে থাকে। তো যাই হোক, বেবি নান দিয়ে চানা মশলাটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল। আর খেতে খেতে আমার হাতে দেখছো, সেটা ভয় পেও না, কারণ কিছুক্ষণ আগে আমি ডোনাকে সাজিয়ে এলাম, সেজন্য আইব্রো পমেরটা হাতে লেগে আছে। ওটা না নর্মাল ক্লিন করলে যায় না, একটু ভালোভাবে ওয়াশ করতে হয়। জাস্ট আমি নর্মাল ক্লিন করে চলে এসেছি বলে হাতে আমার ওই অবস্থা। তো যাই হোক, খেতে খেতে চলে এলো গরম ভাত, আর গরম ভাতের সাথে চলে এলো একদম কিন্তু ভাপা কাতলা। আর আমি না মেনু কার্ডটা ফলো করিনি, তো আমি এটা খুলেই খেতে খেতে অভিষেককে বলছিলাম যে এই ভেটকি মাছের পাতুরিটা খেতে দারুণ হয়েছিল। ও বলছে না, এটা ভেটকি মাছ নয়, এটা কাতলা মাছের মানে ভাপা কাতলা। এটা এত ভালো হয়েছিল যে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, সেটা খাওয়ার পর চলে এলো স্যাফরন পোলাও। আর অবশ্যই স্যাফরন পোলাওর সঙ্গে খাওয়ার জন্য ছিল একদম বিয়েবাড়ির শোষ টপার মাটন। আর সেটা কিন্তু ছিল ধোয়া ওঠা, একদম গরম গরম। আর বিয়েবাড়ির মাটন খেতে তোমরা কারা কারা ভালোবাসো? অভিষেক কিন্তু বাড়িতে ভালো করে মাটন করলো এক পিসও খাবে না, কিন্তু বিয়েবাড়ির মাটনটা খেতে ওর জাস্ট দুর্দান্ত লাগে। আর মাটন না খেতে খেতেই চলে এলো মিক্সড ফ্রুট চাটনি, তার সঙ্গে গোটা গোটা পাঁপড়। আর চলে এলো অবশ্যই লাস্টে একদম হট গোলাপ জামুন। এটা যেমন নাম, বাস্তবেও কিন্তু এর সঙ্গে ভীষণ মিল ছিল, কারণ আমি হাত দিয়ে ভাঙতেই পারছিলাম না, আর মুখে দিতে জিভ পুড়ে যাচ্ছিলো, এতটা পরিমাণে গরম ছিল। উফ, খেতে ছিল একদম দুর্দান্ত।